হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এদিকে দেখো, আমি আজকে সকাল সকাল আয়রন করতে বসে পড়েছি। আসলে এইগুলো হচ্ছে বরের জামা কাপড়, আর ওর জামা কাপড় যদি আয়রন করে দিই তাহলে ও কিন্তু ভীষণ পরতে ভালোবাসে। আর জানো, আয়রন করা না থাকলে ও খুব একটা পছন্দও করে না। তাই দেখো, যেহেতু জামা কাপড়গুলো সুতির, তাই যদি আয়রন করে দিই তাহলে কিন্তু একেবারেই নতুনের মতো হয়ে যায়। এদিকে আমার আয়রন করা প্রায় হয়েও গেছে, আর মাঝখানে কিন্তু আমি দুটো চুড়িদারও আয়রন করেছি। সেইগুলো আর তোমাদের দেখানো হয়নি। এদিকে দেখো, অনেকগুলো জামা কাপড় আয়রন করে গুছিয়ে রেখে দিলাম। আর দেখো, মেয়ে তো কয়েকদিন ধরে দুধ খেতেই চাইছে না, তার জন্য ওকে আজকে একটু ছানা বানিয়ে দিয়েছি। আর ছানাটা যেহেতু যদি গরম থাকে আর একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু ও মিষ্টির মতো করে খেয়ে নেয়, কোনো সমস্যাই করে না। তাই দেখো, ওকে এই কাজের ফাঁকেই একটু ছানা বানিয়ে দিলাম। তারপরে তো রান্না বান্না আমার পুরোটাই পড়ে আছে। আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে, তার জন্য দেখো দুই দিকে কিন্তু দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। মেয়ে যেহেতু স্কুলে যাবে, আর ওর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আর ওর বাবা ওকে এদিকে নামিয়ে কিন্তু সোজা ডিউটি চলে যায়। তারপরে দেখো, মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, আর কিন্তু ভিডিও করা হয়নি। বিকালে যেহেতু মেয়ের নাচের ক্লাস ছিল, তাই দেখো ওখানে আমি নাচে নিয়ে গেছিলাম। কিন্তু বিকালবেলায় ওর বাবা দেখছি আমাদেরকে আনতে গেছিলো, আর আমি কিন্তু সেই সুযোগে বললাম যে একটু বেড়াতে চলো। আর বেড়াতে আর কোথায় যাব, এই ফাঁকা মাঠেই একটু বেড়াতে এসেছিলাম। আর এই দিকটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও নয়, আবার কাছেও নয়। কিন্তু দেখো, ওই একটু 10-15 মিনিটের রাস্তা, কিন্তু এই যে ফাঁকা ফাঁকা মাঠগুলোর মধ্যে যখন আমরা পেরিয়ে যাই, সত্যি এত সুন্দর হাওয়া আর ওয়েদারের জন্য আমার ভীষণ ভালো লাগে। তাই কিন্তু আমি মাঝে মাঝেই ওইদিকে বেড়াতে যেতে চাই। আর সব সময় যে আত্মীয়দের বাড়ি যাওয়া যায় সেটাও কিন্তু হয় না, তাই কিন্তু এরকম টুকিটাকি সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করি না। রাস্তায় যেতে যেতে একটা স্টল দেখতে পেয়েছে যেখানে ভুট্টা পোড়ানো হচ্ছিল। আর এই ভুট্টা পোড়া মেয়ে খেতে খুব ভালোবাসে। আর জানো, আমরা যখন সাউথে গেছিলাম ওইদিকে ভুট্টা না কুকারে সেদ্ধ করে খাচ্ছিল, আর ওটাকে ওরা মাকাই বলছিল। আর ওইটা দেখে আমি বাড়িতে বানিয়েছিলাম, সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। আমি যেদিন নেক্সট টাইম বানাবো আমি তোমাদের ভিডিওতে অবশ্যই দেখাবো। আর এদিকে দেখো, মেয়ে খুবই মজা করে ভুট্টা খাচ্ছিল, আর সঙ্গে কিন্তু আমরাও খেয়েছিলাম। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।